নির্বাচন কমিশনার হওয়ার কথা উচিত ছিল, যারা ব্ল্যাক মানির মাধ্যমে টাকা দেওয়ার মাধ্যমে সরাসরি ভোট গ্রহণ করবে তাদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে শোকজ করা, তাদেরকে জরিমানা করা, তাদের নির্বাচনে বিধিনিষেধ লঙ্ঘনের জন্য তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা। কিন্তু আমরা গত পরশুদিন দেখতে পেয়েছি সরাসরি দিনে দুপুরে একজন বিএনপির প্রার্থী নারায়ণগঞ্জ 4 আসনে একেবারে ওপেনে টাকা দিচ্ছেন, একেবারে টাকার বিনিময়ে ভোট নেওয়ার যে সংস্কৃতি আমরা আগের নির্বাচনগুলোতে দেখেছি, আমিডামি নির্বাচন দেখেছি, রাতের নিশি নির্বাচন দেখেছি, সেই নির্বাচনের কোনো পুনরাবৃত্তি আমরা এই 2026 সালে আমরা দেখতে চাই না। এবারে নির্বাচনের যে ভিত্তি, যে গণভোট, যে সংস্কার, যে পরিবর্তনের জন্য আমরা এই নির্বাচন প্রত্যাশা করেছি, যে গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা আজকের এই সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি, যে গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই গণঅভ্যুত্থানের শহীদদের কিন্তু যথাযথ মর্যাদা আমরা দেখছি না। আমরা দেখছি কিভাবে টোকেনিস্টিক একটা সান্ত্বনা পুরস্কারের মাধ্যমে হাদি হত্যার বিচারকে পাশ কাটিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি কিভাবে তার পরিবারকে প্রণোদনার মাধ্যমে বিচারের যে একটা আওয়াজ, বিচারের যে দাবি, সেটাকে কিভাবে ডাইভার্ট করা হচ্ছে। আমরা দেখছি সরকারের সর্বোচ্চ মহল কিভাবে বিচারের প্রশ্নে নীরব, নির্লজ্জ, নির্লিপ্ততা প্রকাশ করছে। সেই জায়গা থেকে আমরা জাতীয় ছাত্রশক্তি গণঅভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম হিসেবে আমরা দাঁড়িয়েছি। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের সমন্বয়ে যে ছাত্র সংগঠন দাঁড়িয়েছে, তারা কখনোই গণঅভ্যুত্থানের শহীদদের এবং যারা গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে কখনো আপোষ করবে না। সেই জায়গা থেকে আমরা বিচার এবং সংস্কারের প্রশ্নে সেই প্রথম দিন থেকেই ঐক্যমত্য কমিশন থেকে বলেন, সে আজকে নির্বাচন কমিশন থেকে বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের দাবি পেশ করেছি। কিন্তু নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে, দুঃখজনকভাবে কখনোই তারা আমাদের দাবিগুলোকে আমলে নেয়নি। এই মুহূর্তে আমি যে চলমান রাজনৈতিক সহিংসতা চলছে, আপনারা দেখেছেন আমাদের জোটের একজন প্রার্থী যিনি নির্বাচন পরিচালনা করছেন, তাদের উপরেও কিভাবে আমাদের গণভোটের ক্যাম্পেইনে যে গাড়ি ছিল, যে গণভোটের ক্যাম্পেইনের গাড়ি ছিল, সেটাকে কিভাবে কুমিল্লাতে হামলা করা হয়েছে। আমরা এগুলো তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা একই সাথে সরকারের উচ্চমহল থেকে প্রশাসনের যে নির্লিপ্ততা, সেটারও নিন্দা জানাই। আমরা চাই না কোনো মূর্তির মতো প্রশাসন আমরা আর দেখতে চাই না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি কিভাবে শুধুমাত্র সরকার প্রধান হয়েও নির্বাচনের সব নির্লিপ্ততা, নির্লজ্জতা নির্বাচন কমিশনের মাধ্যমে করানো হয়েছে। আমরা সেই ধরনের নির্বাচন কমিশন আমরা কখনো দেখতে চাই না।